পরকীয়া সম্পর্ক কিভাবে শুরু হয়? অনেকেই বিষয়টি এভাবে দেখে এবং তাদের মতামত, স্ত্রী নামক নারীটি যদি স্বামীকে যত্ন খেয়াল না করে, সর্বদা স্বামীর সাথে খিটখিটে ব্যবহার, মেজাজ দেখায়, অবহেলা করে যায়, তবে স্বামী মানুষটি মানসিকভাবে ভেঙে পড়ে। একাকিত্ব থেকেই তখন স্বামী নামের পুরুষটি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। আসলেই কি তাই? বিষয়টির সাথে আপনি কতটুকু একমত অবশ্যই কমেন্ট করবেন। পরকীয়া সম্পর্ক একটি আত্মঘাতী প্রতারণার নাম, যা একটা পুরুষ বা নারী, তার ভিতরে এমন বৈশিষ্ট্য থাকে যে বেঈমান, বিশ্বাসঘাতক, লজ্জা বোধহীন, বিবেকহীন, নিজের আত্মসম্মানের বিষয়ে যে সচেতন না, নির্লজ্জ, প্রতারক। পরকীয়া যে ব্যভিচার, সে সম্পর্কে যার জ্ঞান নাই, এটা যে মহাপাপ, তার অপরাধ যে কতটা ক্ষমার অযোগ্য, সৃষ্টিকর্তা এই অপরাধের শাস্তি হিসেবে কি রেখেছেন, সৃষ্টিকর্তার ভালোবাসা থেকে যে সে বঞ্চিত হচ্ছে, সে যে এক ধরনের কঠিন মানসিক রোগে আক্রান্ত, সবাই তার এই আচরণের কারণে লোক সমাজ তাকে যে ঘৃণা করে, তাকে যে চরিত্রহীনা বলে বা চরিত্রহীন বলে, সে বিষয়ে যাদের কোনো মাথা ব্যথা নেই, যারা এসব বিষয়ে সচেতন না কিংবা কিছু মনেই করে না, এসব বিষয় যাদের কাছে কোনো ব্যাপারই না, তারাই এই পরকীয়া সম্পর্কে জড়িয়ে থাকে। মূলত তাদের নিজেদের চরিত্র নষ্ট, আর এই চরিত্র নষ্টটার বিষয়টা, এটা তাদের মধ্যে এক ধরনের মানসিক সমস্যা, মানসিক ব্যাধি। এই ধরনের মানসিক সমস্যা, মানসিক ব্যাধি যেসব নারী পুরুষের মধ্যে আছে, তারাই মূলত পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে সময় লাগে, বিশ্বাস লাগে, সহানুভূতি, অনুভূতি, দায়িত্ববোধ, ভালোবাসা ইত্যাদি থেকেই গড়ে ওঠে। কিন্তু পরকীয়া সম্পর্কে এসব কোনো বিষয়ের কোনো প্রয়োজন পড়ে না। একটি সুন্দর সুস্থ সম্পর্ক গড়ে তুলতে লাগে বিশ্বাস, সময় লাগে, সহানুভূতি লাগে, দায়িত্ব এবং ভালোবাসা লাগে। আর এর উপরে ভিত্তি করেই গড়ে ওঠে একটি সংসার। আর পরকীয়া সম্পর্ক গড়ে উঠতে এসব কিছুই লাগে না, কারণ এরা তো গোপন একটা সম্পর্কে লিপ্ত থাকে। সংসার করার স্বপ্ন তারা কখনোই দেখে না। পরকীয়া সম্পর্কে দায়িত্ব বোধ থাকে না, কর্তব্য বোধও থাকে না। একে অপরের প্রতি প্রতিশ্রুতি থাকে, আকাঙ্ক্ষা থাকে, কিন্তু একে অপরের প্রতি কোনো বিষয়েই দায়বদ্ধতা থাকে না। আমাদের খুব কাছের মানুষ যখন এই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন সেক্ষেত্রে একটু হলেও স্বস্তি পাওয়া যায় এটা চিন্তা করে যে এই সম্পর্কে যেহেতু দায়বদ্ধতা নেই, নির্ভরশীলতা নেই, দায়িত্ববোধ নেই, ভালোবাসা নেই, সহানুভূতিও নেই, তাই এই সম্পর্ক ধ্বংস হয়ে যায় খুব সহজে, তাড়াতাড়ি। স্বস্তির নিঃশ্বাস একটুখানি হলেও কিন্তু নেওয়া যায়, কারণ এই সম্পর্ক ধ্বংস হতে সময় লাগে না। পরকীয়া সম্পর্ক তৈরি হয় বা গড়ে ওঠে স্বার্থকে কেন্দ্র করে। স্বার্থ যেখানে শেষ, এই সম্পর্ক সেখানেই শেষ। পরকীয়া সম্পর্ক এমনই এক বিশ্বাসঘাতকতা যে নিজের সাথেও বিশ্বাসঘাতকতা করে, সামনের মানুষটির সাথেও বিশ্বাসঘাতকতা করে, ঘরের মানুষটির সাথেও বিশ্বাসঘাতকতা করে। এই পরকীয়া সম্পর্ক আসলে কোনো হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা নয়, ভুলও নয়। এই সম্পর্কটি কোনোভাবেই হঠাৎ করেই ঘটে না। সম্পর্ক সচেতন একটা সিদ্ধান্ত, যা কেউ ইচ্ছা করেই করে থাকে। কিন্তু যারা পরকীয়া সম্পর্কে জড়ায়, তারা এটাকে আবেগের নাম দিয়ে চালিয়ে দেয় বা ঢাকতে চেষ্টা করে, অথবা কেউ বলে ভুলে হয়েছে। কিন্তু আসলে এটার কোনোটাই না। আসল কথা, এটা সেই ব্যক্তির নিজের লালসা ও স্বার্থপরতার নগণ্য প্রকাশ।
সম্পর্কটা শুরু করে যখন প্রথমে আসে অজুহাত থেকে। একজন নারী যখন শুরু করে তখন সে বলতে থাকে সামনের মানুষটিকে, আমার স্বামী স্মার্ট না, আমাকে তেমন সময় দেয় না। একইভাবে একজন পুরুষ যখন সামনের মানুষটিকে বলতে থাকে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়বে এমন সিদ্ধান্ত থেকে, তখন সে বলতে থাকে স্ত্রী স্মার্ট না, আমার স্ত্রীর সাথে আমার ভালো সম্পর্ক নেই, বিয়ে তো আমি করতেই চাইছিলাম না, বিয়েটা তো জোর করেই হয়েছিল, মানসিকভাবে তার সাথে মিল নেই, আমি তাকে একদমই ভালোবাসতে পারছি না, কারণ মানুষটা আমার পছন্দ না। অথচ এই কথাগুলো শুধুমাত্র সামনের মানুষটাকে বোঝানোর জন্যে বলে আর নিজেকে সান্ত্বনা দেয়। কিন্তু বাস্তবতা হলো ঘরে ফিরে সে দিব্যি সংসার করে স্ত্রীর সাথে। পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে এখন সে স্ত্রীকে অবহেলা করে হয়তো, কিন্তু একটা সময় সে স্ত্রীকে ভালোবেসেই ঘর বেঁধেছিল। একটা সময় স্ত্রীর সাথে সুন্দর মুহূর্ত কাটিয়েছিল, একটা সন্তানও হয়তো বা আছে। তবে হঠাৎ করে কি এমন হলো মানুষটিকে আজ অসহনীয় মনে হচ্ছে? সত্য কথা বলতে কি, এটা সম্পর্কের সমস্যা নয়, সম্পর্কের মানুষটিরও সমস্যা নয়, এটা এক ধরনের মানসিক ব্যাধি, এটা নিজের মনের দুর্বলতা আর বিবেকের অসুস্থতা। দ্বিতীয় পর্ব দেখার জন্য অনুরোধ রইল।